আমি আল্লাহ তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করছি, আমি আল্লাহ পোশাক তৈরি করছি যেন তোমার সতর ঢেকে, ওয়ারিশা, আর আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাপড় বানাইছি। বলে সুবহানাল্লাহ। কি বলেন? কাপড় পরলে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? যদি গেঞ্জি পরে আমি আসতাম ভালো বক্তা দেখা যাইতো না? আরে কথা কয় না। আর যদি আল্লাহ দিলে গেঞ্জি ছাড়াই আসতাম তো এই যে খাজা বাবা, আর যদি আল্লাহ দিলে লুঙ্গিটা খুলে আসতাম তো আল্লাহ দিলে বেলতলির বাবা এসে গেছে না। আল্লাহ পাক বলেন আমি পোশাক কেন তৈরি করছি? আমি তো আল্লাহ পোশাক তৈরি করছি তোমাদের সতর ঢাকার জন্য আর তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য। বলে সুবহান। তো কাপড় পরার দ্বারা সৌন্দর্য বাড়ে না কমে? যে যত বেশি সুন্দর কাপড় পরবে তার সৌন্দর্য তত বেশি। আল্লাহ পাক বলেন জান্নাতের এক নাম্বার নেয়ামত হলো পোশাক। বলেন জান্নাতের এক নাম্বার নেয়ামত কি? আচ্ছা, এখন আবার ভালো পোশাকটা কোথায় করব? এটাও আল্লাহ বলছেন, ইয়া বনি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসা। লিবাস 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 নাম শুনছেন তো? আরে কথা কয় না। লিবাস অর্থ কি? পোশাক। বলে লিবাস অর্থ কি? এখন আবার ডাক দিচ্ছেন, ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইয়া বনি আদম, আল্লাহু আকবার। ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদমের সন্তানরা, তোমাদের যেমন অফিস আছে, অফিসে গেলে সবচেয়ে ভালো পোশাকটা পরে যাও। এই জমিনের মধ্যে আমার অফিস হইল মসজিদ। বলে সুবহানাল্লাহ। বলেন বলেন, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ অফিসের নাম মসজিদ। বলেন আল্লাহর অফিসের নাম কি? ইয়া বনি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ।